নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আহসান অ্যাপারেলস নামক গার্মেন্টস কারখানায় বাৎসরিক ছুটি ভাতার দাবিতে শ্রমিকদের আন্দোলন শুরু হয়। মঙ্গলবার দুপুরে সংবাদদাতার সঙ্গে কথা বলার সময় আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বাৎসরিক ছুটি ভাতা প্রদানের দাবিতে দাবি জানাচ্ছিলেন। শ্রমিকদের কথায় চলতি মাসের 10 তারিখে শ্রমিক পরিষদ কর্তৃক সময় নির্ধারণ করা হয়েছিল, যাতে কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ করেন। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনের ভিডিও চিত্রে বিস্তারিত। কিন্তু সেই সময়ের মধ্যে কর্তৃপক্ষ দাবি পূরণ না করায় শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। তারা জানান, আন্দোলনের মাধ্যমে তারা ন্যায্য অধিকার নিশ্চিত করতে চাইছেন। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ কর্মপরিবেশ না থাকার বিষয় উল্লেখ করে শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩-র ১ মোতাবেক মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের পর শ্রমিকদের অনড় আন্দোলন এবং কারখানার নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশের দাবিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। শিল্প পুলিশ জানায়, আহসান অ্যাপারেলের শ্রমিকরা মূলত বাৎসরিক ছুটি ভাতা প্রদানের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। কর্মপরিবেশ সংক্রান্ত সমস্যা ও শ্রমিকদের চাপের কারণে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ধরনের ঘটনা শিল্প খাতের নিরাপত্তা, শ্রমিক অধিকার এবং উৎপাদনশীলতার ওপর প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের অধিকার ও আইনমত প্রাপ্য সুবিধা নিশ্চিত করা হলে এমন অচলাবস্থা এড়ানো সম্ভব। নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন ও কারখানা বন্ধের বিষয়টি স্থানীয় শ্রমিক সমাজ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। শিল্প পুলিশের সতর্ক নজরদারির মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা দেশের গার্মেন্টস খাতের শ্রমিক অধিকার এবং উৎপাদন পরিবেশে সুস্থ সম্পর্কের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। দাবি আন্দোলন করতেছি, কিন্তু আমরা কোনো ভাঙচুর বা কোনো কিছু করি নাই। আমাদের বাৎসরিক ছুটির টাকা নিয়ে এই জায়গায় আন্দোলন চলতেছে। তাদেরকে আরো আগ থেকে জানানো হয়েছে যে আমাদের ছুটির টাকা আমাদেরকে দেওয়ার জন্য, কিন্তু তারা আমাদেরকে কোনো সময় বা কোনো কিছু দিতেছে না, এখনো বা কোনো কিছুই দিতেছে না। যে সমস্যাটা সেটা হলো যে আমরা একটা শুধু একটা আনলিমিটেড টাকা যেটা আমরা বলে ছুটির টাকা বছর শেষে, সেই টাকাটা আমরা কোম্পানির কাছে প্রাপ্য বা এই টাকাটা চাইতে গিয়ে হয়তো আমরা সময় নিচ্ছি বা এদের সাথে তাদেরকে লেনদেনের ব্যাপার সবার আমরা বিগত 6 মাস থেকেই এই টাকাটার বিষয়ে তাদের আলাপ আলোচনা হয়েছে। 6 মাস থেকে করতে করতে আমরা বলছিলাম লাস্টে যে আমরা জানুয়ারি মাসের 10 তারিখে আমরা টাকাটা চাই। যে স্যার মালিক এইভাবে বুঝানোর পরও বুঝাইছি, আমরা বলছি, আর আমাদের জিএম সাহেব অসুস্থকালীন অবস্থায় কিন্তু এবার কোনো সিদ্ধান্ত